গত ভিডিওতে কিছু বেসিক কথা বলেছিলাম টাকার ভাষা নিয়ে। আজকের এই ভিডিওতে কিছু অ্যাডভান্স কথা বলবো টাকার ভাষা নিয়ে। এই ভাষা সম্পর্কগুলোকেও পরিমাপ করে একজন পুত্র বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যায় কারণ তার মনে হয় যে তাদের সেবা করতে টাকা খরচ হবে। একজন ভাই নিজের ভাইয়ের সাথে শত্রুতা করে কারণ উত্তরাধিকার সূত্রে টাকার ভাগ হয়। টাকা এমনকি বন্ধুত্বের পরীক্ষাও নেই। দুই বন্ধু বছরের পর বছর ধরে একসাথে থাকলেও যখন একজন ধনী এবং অন্যজন দরিদ্র হয়ে যায় তখন সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে থাকে। অর্থাৎ প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বস্ততা সব কিছুর ভাষায় টাকা নির্ধারণ করে। টাকা মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষাগুলোর অনুবাদক। আপনি ভাবেন যে আপনার সম্মান প্রয়োজন, কিন্তু বাস্তবে আপনার টাকা প্রয়োজন, কারণ সমাজ সম্মানতা দিয়েই দেয়। আপনি বলেন যে আপনার নিরাপত্তা প্রয়োজন, কিন্তু বাস্তবে আপনি টাকার ক্ষমতা চান, কারণ নিরাপত্তা তাও কেনে। আপনি বলেন যে আপনার স্বাধীনতা প্রয়োজন, কিন্তু আসল স্বাধীনতা তখনই মেলে যখন আপনার কাছে এত টাকা থাকে যে কেউ আপনাকে আটকাতে না পারে। অর্থাৎ প্রতিটি ইচ্ছার আসল অভিধান টাকাই। এই ভাষা এতটাই শক্তিশালী যে এটি আপনার সম্পর্কের ভেতরের নীরবতাগুলোকেও বদলে দেয়। একজন দরিদ্র স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু প্রতিটি ঝগড়ায় তার দরিদ্র তিরস্কারের রূপে ফুটে ওঠে। অন্যদিকে একজন ধনী স্বামী হয়তো স্ত্রীকে ভালোবাসে না, কিন্তু তার গহনা এবং সুযোগ সুবিধার ঝলক সেই সম্পর্কে সুখী দেখায়। এমনকি শিশুরাও শৈশবে এই ভাষা বুঝতে শুরু করে। একটি শিশু যদি সাইকেল না পায় তবে সে তার বাবাকে দুর্বল মনে করে, কিন্তু সেই একই শিশু যখন ব্র্যান্ডেড খেলনা পায় তখন গর্বের সাথে বন্ধুদের মাঝে বলে, আমার বাবা সেরা। অর্থাৎ নিষ্পাপতাও টাকার ভাষা পড়ে নেই। টাকার ভাষা কেবল মানুষের প্রয়োজনীয় নয়, তার স্বপ্নের দিকও নির্ধারণ করে। ভাবুন, একজন শিল্পী যার কাছে টাকা নেই, সে নিজের শিল্প বিক্রি করার জন্য আপোস করে। অন্যদিকে একজন ধনী শিল্পী নিজের শর্তে শিল্প দেখায়। দরিদ্রের জন্য টাকা তার প্রতিভার গলা টিপে ধরে, আর ধনীর জন্য সেই একই টাকা তার প্রতিভাকে কণ্ঠ দেয়। একজন দরিদ্র মানুষ ঘুষ দিতে বাধ্য হতে পারে কারণ তার সন্তানরা ক্ষুধার্ত। একজন ধনী মানুষ ঘুষ নিতে বাধ্য করতে পারে কারণ তার ক্ষমতা থাকে। অর্থাৎ সঠিক এবং ভুল পরিমাপের পাল্লাও টাকার ভাষায় ঝুঁকে যায়। এই ভাষা মানুষের সময়কেও কিনে নেয়। আপনার প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট টাকায় নির্ধারণ করে যে তার মূল্য কত। দরিদ্রের সময় সস্তা হয় কারণ সে দিনরাত কাজ করেও কম আয় করে। ধনীর সময় ব্যয়বহুল হয় কারণ তার প্রতিটি সেকেন্ড কোটি টাকার চুক্তি করতে পারে। অর্থাৎ আপনার ঘড়িতে সময় নয়, টাকা চলে। টাকার ভাষার সবচেয়ে বড় রহস্য হলো এটি মানুষকে অদৃশ্য কারাগারে বন্দি করে রাখে। দরিদ্রের মনে হয় যে সে দরিদ্র থেকে মুক্ত হতে চায়, ধনীর মনে হয় যে সে নিজের ধন রক্ষা করতে চায়। দুজনেই ভাবে যে তারা স্বাধীনতার সন্ধানে আছে, কিন্তু সত্যি হলো দুজনেই টাকার কারাগারে বন্দী। দরিদ্রকে টাকার অভাব বেঁধে রাখে আর ধনীকে টাকার ভয় আঁকড়ে ধরে। অর্থাৎ টাকা দুজনের জন্যই মালিক। এই ভাষা ক্ষমতার সিঁড়িও বটে। রাজনীতি হোক বা ব্যবসা, ধর্ম হোক বা সমাজ, সবখানেই টাকাই আসল ভাষা বলে। যে এই ভাষা বোঝে সে রাজা হয়, আর যে বোঝে না সে সারা জীবন প্রজা হয়ে থাকে। রাজনীতিবিদরা জনগণের কাছে প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের ভাষা আসলে টাকা দিয়ে লেখা হয়। মিডিয়া খবর দেখায়, কিন্তু খবরের দিকও টাকার ভাষায় নির্ধারণ করায়। এমনকি ধর্মও এই ভাষাকে অস্বীকার করতে পারে না। মন্দির, মসজিদ, গুরুদুয়ার, গির্জা সবখানেই নিবেদন সেই ভাষার প্রমাণ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষ ধীরে ধীরে টাকাকে কেবল মাধ্যম নয়, ভগবান মানতে শুরু করে। সে ভুলে যায় যে টাকা মানুষের সেবার জন্য তৈরি হয়েছিল, মানুষের টাকার সেবা করার জন্য নয়। কিন্তু এখন পরিস্থিতি উল্টো।
মানুষ প্রতিদিন সেই ভগবানের সামনে মাথা নত করে যাকে সে নিজেই তৈরি করেছিল। আর এই সেই বিন্দু যেখানে টাকার ভাষা মানুষের আত্মার ওপর রাজত্ব করতে শুরু করে। যদি আপনি এখন পর্যন্ত এই রহস্যে হারিয়ে গিয়ে থাকেন এবং অনুভব করছেন যে আপনার মধ্যেও ধনীদের শক্তি জাগ্রত হচ্ছে, তবে এখনই একটি ছোট্ট পদক্ষেপ নিন। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি জেগে উঠেছি। টাকা সব সময় নীরবে চলে, কিন্তু এর প্রভাব এতটাই গভীর হয় যে এটি সভ্যতাগুলোকে বদলে দেয়। একবার ভাবুন, মানুষ চাকা আবিষ্কার করেছে, বিদ্যুৎ তৈরি করেছে, ইন্টারনেট দিয়েছে, কিন্তু এর সব কিছুর পেছনেও আসল শক্তি ছিল টাকার ভাষা। চাকা ব্যবসার জন্য তৈরি হয়েছিল, বিদ্যুৎ শিল্পের জন্য এবং ইন্টারনেট লেনদেনের দ্রুততার জন্য। অর্থাৎ মানুষ প্রতিটি আবিষ্কারকে সেই ভাষায় রূপান্তরিত করেছে যা টাকা বলে। এই ভাষা কেবল মানুষের সম্পর্ক এবং স্বপ্নকেই নয়, তার পরিচয়কেও গড়ে তোলে। সমাজে আপনার অবস্থান কি হবে তার নির্ধারণ করার অধিকার কেবল টাকার কাছে। যদি আপনার কাছে টাকা থাকে তবে লোকেরা আপনাকে সফল বলবে, যদিও আপনি কোনো সার্থক কাজ না করে থাকেন। যদি আপনার কাছে টাকা না থাকে তবে লোকেরা আপনাকে ব্যর্থ বলবে, যদিও আপনি পরিশ্রম এবং সততা দিয়ে সব কিছু করে থাকেন। অর্থাৎ সাফল্য এবং ব্যর্থতার সংজ্ঞাও টাকার ভাষা দিয়ে নির্ধারিত হয়। টাকা মানুষকে শ্রেণীতে বিভক্ত করে দেয়। ধনী এবং দরিদ্রের পার্থক্য কেবল পকেটে নয়, এটি চিন্তা ভাবনা এবং আচরণেরও। ধনী শিশু জন্ম নেওয়ার মাত্রই হাসপাতালের সেরা ঘরে শুয়ে থাকে, আর দরিদ্র শিশু সেই মুহূর্তে কোনো সরকারি হাসপাতালের ভিড়ে তার প্রথম নিঃশ্বাস নিচ্ছে। উভয় শিশুই নিষ্পাপ, কিন্তু যেই তাদের চোখ খোলে তারা পূর্ব নির্ধারিত ভাষায় আবদ্ধ হয়ে যায়। ধনীর ভাষা এবং দরিদ্রের ভাষা। টাকা মানুষকে এটাও শেখায় যে কে কার যোগ্য। একজন মেয়ে যখন সম্পর্ক খোঁজে তখন সমাজ তাকে শেখায় যে ভালো ছেলে সেই যার কাছে টাকা আছে। আর একজন ছেলে যখন কেরিয়ার বেছে নেয় তখন তাকে বলা হয় যে সঠিক কেরিয়ার সেই যা বেশি টাকা দেবে। অর্থাৎ মানুষের ভবিষ্যৎ, মানুষের জীবন সঙ্গী, মানুষের সম্মান সব কিছুর ভাষায় টাকা নির্ধারণ করে। এই ভাষা কখনো নরম হয় না, এটি সব সময় আদেশ দেয়। যদি আপনার কাছে টাকা না থাকে তবে এই ভাষা আপনাকে বাধ্য করবে যে আপনি অন্যদের আদেশ মানুন। আর যদি আপনার কাছে প্রচুর টাকা থাকে তবে এই একই ভাষা আপনাকে অধিকার দেবে যে আপনি অন্যদের দিয়ে আদেশ মানান। অর্থাৎ টাকা মানুষকে দুটি শ্রেণীতে বিভক্ত করে, মালিক এবং চাকর। কিন্তু আসল স্ট্র্যাটেজি হলো মানুষ এই ভাষা বুঝতে পেরেও এর জাল থেকে বেরিয়ে আসতে পারে না, কারণ টাকা তার ভয় এবং তার ইচ্ছা উভয়কেই ধরে রাখে। দরিদ্র ভয় পায় যে টাকা না থাকলে সে ক্ষুধায় মারা যাবে। ধনী ভয় পায় যে টাকা চলে গেলে তার পরিচয় শেষ হয়ে যাবে। দুজনের ভয় আলাদা, কিন্তু দুজনের জীবনই সেই ভাষার কবলে। এই ভাষা মানুষের নিয়ত পর্যন্ত বদলে দেয়। একজন দরিদ্র মানুষ চুরি করতে বাধ্য হতে পারে কারণ তার সন্তানরা ক্ষুধার্ত। একজন ধনী মানুষ কর ফাঁকি দিতে পারে কারণ তাকে তার সম্পদ রক্ষা করতে হবে। অর্থাৎ অপরাধের রূপ আলাদা কিন্তু ভাষা একই, টাকা আর টাকা। টাকা মানুষের আত্মাকেও ধীরে ধীরে কিনে নেয়। একজন শিল্পীকে দেখুন যে তার হৃদয় থেকে শিল্প করে। যদি সে টাকা না পায় তবে ধীরে ধীরে সে তার শিল্প ছেড়ে দেবে, কারণ পেটের ক্ষুধা টাকার ভাষায় কথা বলে। অন্যদিকে একজন শিল্পী যে প্রচুর টাকা পায় সেই শিল্প মানুষের ওপর প্রভাব বিস্তার করে, যদিও তাতে সত্যতা অবশিষ্ট না থাকে। অর্থাৎ আত্মার চুক্তিও টাকার ভাষায় হয়। টাকা ধর্মকেও নত হতে বাধ্য করে। ধর্ম বলে যে ঈশ্বর সবার কাছে সমান, কিন্তু মন্দিরের সামনে দানপেটি এটাই বলে যে ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর সিঁড়িও টাকার ভাষা দিয়ে তৈরি হয়। গুরুদুয়ারায় লঙ্কর চলে, মসজিদে দান হয়, গির্জায় ফান্ডিং হয়, সবখানেই সেই একই ভাষা। ঈশ্বরকেও মানুষ টাকার আদালতে সাক্ষী বানিয়েছে। টাকার ভাষা মানুষের চিন্তা ভাবনাকে এতটাই নিয়ন্ত্রণ করে যে সে তার সিদ্ধান্তগুলোতেও স্বাধীন থাকতে পারে না। একজন ছাত্র ভাবে যে সে ডাক্তার হবে, কিন্তু ফি দেখে ইঞ্জিনিয়ারিং বেছে নেয়।
আরেকজন ছাত্র ভাবে যে সে শিল্পী হবে, কিন্তু পরিবারের চাপ তাকে ব্যাংকিংয়ের চাকরিতে ঠেলে দেয়। অর্থাৎ কেরিয়ারের দিকটাও টাকার অনুবাদ। এই ভাষা মানুষকে সমাজে পরিচয়ও দেয় এবং বেনামিও করে তোলে। ধনী মানুষ ভুল করলে তাকে সাহেব বলে বাঁচিয়ে নেওয়া হয়, দরিদ্র মানুষ একই ভুল করলে তাকে অপরাধী বানিয়ে দেওয়া হয়। আইনের বই যাই বলুক না কেন, আসল আইন টাকার ভাষায় লেখে। টাকার ভাষার সবচেয়ে গভীর দিক হলো এটি মানুষকে তার অওকাত দেখিয়ে দেয়। যদি আপনি বিমানের টিকিট কিনতে পারেন তবে আপনাকে ভিজিটর বলা হবে, কিন্তু যদি আপনার কাছে টিকিট না থাকে তবে আপনাকে বিমানবন্দরের গেটেই আটকে দেওয়া হবে। আপনি 5 তারা হোটেলে বসতে পারেন, তবে লোকেরা আপনাকে সম্মান দেবে, কিন্তু যদি আপনার কাছে সেখানকার মূল্য পরিশোধ করার ক্ষমতা না থাকে তবে দারোয়ানের চোখ পর্যন্ত আপনাকে থামিয়ে দেবে। অর্থাৎ মানুষের অওকাতের অনুবাদও টাকার ভাষা বলে। টাকা মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে যে তার মনে হতে থাকে যে তার জীবনের আসল উদ্দেশ্য টাকাই।